একদিনের ধানবাদ ভ্রমণে গিয়ে সাধারণত বাঙালিরা চারটে জায়গায় যান: ভাতিন্ডা ওয়াটারফলস, রামরাজ টেম্পল, তোপচাঁচি লেক এবং উশ্রী ফলস গিরিডিতে। তোপচাঁচি লেকের ধারেই উত্তম কুমারের বাড়ি আছে, সেটা আর নতুন করে ধরলাম না। কিন্তু তোপচাঁচি লেক থেকে উশ্রী ফলস গিরিডিতে যাবার মাঝে আমরা পরেশনাথ পাহাড়ের নিচে মধুবন বলে যে নতুন শহরটি গড়ে উঠছে, সেটি একটি জৈনদের মন্দির শহর। সেখানে আমরা তালেটি তীর্থ মন্দিরের ভিডিও দেখে আমরা প্ল্যান করেছিলাম যে অতি অবশ্যই ওই মন্দিরটি আমরা দর্শন করব। তাই আমরা এখন যাচ্ছি মধুবন। আমরা এখন মধুবনে এসে দাঁড়িয়েছি, এখানকার একটি মন্দিরের সামনে। এই মন্দিরগুলো এখনো তৈরি হচ্ছে। এদিকটাতে দেখুন, এই মন্দিরগুলো এখনো তৈরি হচ্ছে, এখনো শেষ হয়নি। চলুন ওপরেতে নিয়ে গিয়ে দেখাচ্ছি। কলকাতার এক জৈন পরিবার হাজার কোটি টাকা খরচা করে মধুবনে তালেটি তীর্থ মন্দিরটি 2008 থেকে নির্মাণ শুরু করেন। 17 বছর বাদে মন্দিরটি প্রায় সম্পূর্ণ, তাও বেশ কিছু কাজ বাকি আছে। আশা করছি আগামী 2 বছরের মধ্যে মন্দিরটি চালু হয়ে যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি মধুবনে তালেটি তীর্থ মন্দিরে। এটার কাজ এখনো চলছে, এখনো শেষ হয়নি। অসাধারণ কার্ভিংয়ের কাজ চলছে, বেশ কিছু বছর এখনো সময় লাগবে। ভেতরেতে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এই মন্দিরটায় কি কি আছে। অদ্ভুত, এখানে পিলারটা সম্পূর্ণ ঘুরছে। এটা আশ্চর্যজনকভাবে তৈরি করা হয়েছে, বাকি কথা পরে বলছি। বেলে পাথরের ওপর শ্বেত পাথর, তার ওপর আবার বেলে পাথর, তার ওপর আবার শ্বেত পাথর। এই একটা পাথর আরেকটা পাথরের ওপরেতে যে রয়েছে, মাঝখানে এমনভাবে করা আছে যে এইগুলো ঘুরিয়ে দিলে বনবন করে ঘুরছে। অদ্ভুত সৃষ্টি। আমরা এইটা দেখার জন্যই এত দূর ছুটে এসেছি। অবিশ্বাস্য, এরকম কোনো মন্দির ভারতবর্ষে এখনো পর্যন্ত এত বয়স হয়ে গেল কোনোদিনও দেখিনি আমরা। সত্যি অদ্ভুত। তালেটি তীর্থ মন্দিরের এই রিভলভিং পিলারগুলো আর এই রিভলভিং চাকা, এইগুলো দেখে আমরা হতবাক। আর একবার দেখে নেওয়া যাক এই রিভলভিং পিলারগুলো কীভাবেতে ঘুরছে।